জুলাই সনদ এবং একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েক শতাধিক জুলাই যোদ্ধা এবং একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন এবং শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এবং একটু জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু তারা আসতে শুরু করেন এবং পরবর্তীতে কিন্তু শাহবাগ মোড় কিন্তু অবরোধ করে দেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন জুলাই যোদ্ধারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেই কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনগুলো চলবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং একটু জানিয়ে রাখি গত কয়েকদিন থেকেই কিন্তু আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু জুলাই সনদপত্র এবং ঘোষণাপত্রের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। এবং আজ কিন্তু 31শে জুলাই আজ কিন্তু আমরা দেখেছি সকাল 9টার পর কিন্তু জুলাই যোদ্ধারা ঘোষণা দেন শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং আমরা দেখেছি 9টার পরেই কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা জুলাই যোদ্ধা রয়েছেন অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানের যে দাবি সেই দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠছে শাহবাগ মোড় এবং সময় যত কিন্তু গড়াচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যে অংশগ্রহণ করা যে যোদ্ধারা এবং একই সঙ্গে যারা যে সকল শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে জমায়েত হচ্ছেন এবং তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার যে দাবি সেই দাবিতে কিন্তু তারা উত্তাল করে তুলছেন শাহবাগ মোড়। এবং সকাল থেকেই শাহবাগ মোড় কিন্তু অবরোধ করে দেওয়া হয় কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল একদমই বন্ধ হয়ে পড়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি একটু শাহবাগ মোড়ে কিন্তু একটি স্টেজ কিন্তু তৈরি করা হয়েছে, মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের যারা সদস্যরা রয়েছেন। এবং একই সঙ্গে আরেকটু যদি জানিয়ে রাখি যে আপনারা দেখছেন যে জাতীয় পতাকা হাতে কপালে জাতীয় পতাকা লাগিয়ে কিন্তু এখানে জুলাই যোদ্ধারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকেই কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু বসে পড়েছেন এবং বসেই কিন্তু আন্দোলন করছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। আপনারা দেখছেন কিন্তু স্লোগানে শাহবাগ মোড় এবং এখানে যারা জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেছেন এই কর্মসূচিতে তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং যে দাবি সেটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না তাদের এই কর্মসূচিগুলো অব্যাহত রাখবে এমনটা কিন্তু তারা বলছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন। আপনারা দেখছি কিন্তু পুলিশের সদস্য এবং একই সঙ্গে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি জল কামান নিয়ে আসা হয়েছে শাহবাগ মোড়ে এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন থেকেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে সংগঠনগুলো তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং একই সঙ্গে তারা কিন্তু এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। এবং আজ কিন্তু আমরা দেখছি সকাল থেকেই কিন্তু শাহবাগ মোড় কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং আপনার যদি একটু দেখানোর চেষ্টা করি সময় কিন্তু যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি ছাত্র জনতার যে উপস্থিতি সেটি বাড়ছে এই মুহূর্তে শাহবাগ মোড়ে। আমরা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য দেবো কিছুক্ষণের মধ্যে, আপনারা সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তি চালাবেন না।
দর্শক যেমনটি কিন্তু অংশগ্রহণ করেছে আমরা দেখেছি ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং সকলে হাতে আমরা দেখছি জাতীয় পতাকা অনেকের গায়ে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান সংবলিত টি শার্ট গায়ে এবং কপালে জাতীয় পতাকা এবং আপনারা দেখছেন যে হাতে অনেকে প্ল্যাকেট নিয়ে এসেছে এবং তারা যেটি বলছেন তাদের যে দীর্ঘদিনের দাবি যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের যে দাবি সেই দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে না তো তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন এমনটিও কিন্তু তারা বলছেন। দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে এবং আপনাদেরকে যেমনটি কিন্তু বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছেন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যারা যোদ্ধারা রয়েছেন একই সঙ্গে শহীদ আহত পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এরপরে কিন্তু আশপাশের সড়কে কিন্তু যান চলাচল একদমই বন্ধ হয়ে গিয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড় কিন্তু আবারও উত্তাল হয়ে উঠছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এবং একই সঙ্গে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং একই সঙ্গে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি জল কামান নিয়ে আসা হয়েছে শাহবাগ মোড়ের পাশেই এবং একই সঙ্গে বিজিবি সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে উপস্থিতি ছাত্র জনতার যে উপস্থিতি শাহবাগ মোড়ে সেটি কিন্তু বাড়ছে এবং উত্তাল হয়ে উঠছে কিন্তু শাহবাগ আবারও এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে যে ছাত্র জনতার যে দাবি জানাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না তারা এই শাহবাগ মোড় অবরোধ করে এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এমনটি কিন্তু তারা বলছেন। তো দর্শক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।